তৃণমূল পর্যায়ে থেকে এসছেন। আর অনেকে বলেছেন টাকা দিয়ে টাকা ছাড়া পার্টি হয় না। আসলে হয়তো এটা অনেকের জন্য প্রযোজ্য হতে পারে। আমরা যারা জন্মলগ্ন থেকে জাতীয় পার্টি করে আসছি, আমরা টাকার বিনিময়ে রাজনীতি করিলে কোনদিন একটি পয়সা কাউ থেকে নিয়েছি কেউ বলতে পারবে না। আমার মিছিলটা থাকতো সবচেয়ে বড় মিছিল শিক্ষিরা। আমি যত মিছিল আনতাম সবচেয়ে বড় মিছিল। হ্যাঁ, সংগঠন করার জন্য সাংগঠনিক লোকের প্রয়োজন। আমরা কিভাবে সংগঠন করতাম তার একটা মেকানিজম আজ আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমরা বিকেল হলে, আমি যখন একটা মহানগরের দায়িত্ব আছি বা থানা কমিটির দায়িত্ব আছি, আমরা বিকেল হলে এলাকায় যেতাম। এলাকায় গিয়ে যুব সমাজের সঙ্গে আমরা বসতাম, ভাই আসলে জাতীয় বাড়ি করেন। ওখান থেকে দুজন লোক নিতাম, তার মধ্যে আরেক এলাকায় যেতাম, ওখান থেকে দুজন লোক নিতাম, তার মধ্যে আরেক এলাকায় যেতাম, ওখান থেকে দুজন লোক নিতাম। ওনাদেরকে নিয়ে আমরা মহানিসম বসা গেলে ওনার ব্যবহারে, ওনার কোথায় নেতাগুলা বিনা পয়সায় রাজনীতি করতে চলে আসতো। এভাবেই করে আমরা সংগঠন করে আসছি। ওই আমরা তো কোনো নেতা কর্মীকে 5টা পয়সা আমরা দিই নাই, একেবারে সোজা কথা। কারণ মোহাম্মদ ইসলাম চৌধুরীর ব্যবহারটা ভালো ছিল। আমার দৃঢ় বিশ্বাস তাই ভাইকে নিয়ে আমরা গৌরব করতে পারি। উনার অতীব সহজ সরল সাদা মন আমাদের জাতীয় পার্টিকে চট্টগ্রামের মধ্যে অন্যতম একটি রাজনৈতিক দল উপহার দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব, বিশেষ করে তাই ভাইয়ের কাছে অনুরোধ করব, প্রতিষ্ঠা লগ্ন থেকে যে মানুষ জাতীয় পার্টির সঙ্গে জড়িত ছিল, বিগত যিনি জাতীয় পার্টির দায়িত্বে ছিল, উনার কোন কমিটিতে আমি ছিলাম না। বিশ্বাস হয়? উনার কোন কমিটিতে আমি ছিলাম না। আমি নির্বাচন করেছিলাম, অনেক পুজিং ফাজিং মাইরা যা হোক নির্বাচনের দায়িত্ব দিল। আরে ভাই কি বলবো, 100টা মোটরসাইকেল নিয়ে উনাকে পরের দিন আমাকে ফোন করে বলে, তুমি কোথায়? আগে মিটিং করছি, মিটিং এ কুস্তি গিলাও, তুমি তাড়াতাড়ি আসো, একে দাও 10,000 টাকা দাও, ফোন আনবে, একে দাও 5,000 টাকা দাও, ওই আনবে, একে দাও। আমার পকেটটা পর্যন্ত কি অবস্থা আমাকে করেছে, পাগলের মতো করে ফেলেছে আমাকে। উনাকে বললাম, ভাই আপনি কেন আমাকে প্রার্থী করে দিলেন? আপনি আমাকে বলতেন 210-20 লাখ টাকা আমি আপনাকে এমনি দিয়ে দিতাম। একটা ফর্ম আনতে কি একটা পয়সা লাগে বলেন? নির্বাচন অফিস থেকে ফর্ম আনতে পয়সা লাগে? গাড়ি ভাড়াটা লাগতে পারে হয়তো 100-200 টাকা। 20,000 টাকা দিয়েছি আমি, 20,000 টাকা শুধু ফর্ম আনার জন্য। বিশ্বাস করবেন? ফর্ম লেখার জন্য আমি 20,000 টাকা দিয়েছি। ফর্ম চেক করার জন্য ওনার একজন অফিস লোককে, ওনার নাকি বন্ধু, 500 টাকা দিয়েছে, রাগ করে চলে গিয়েছে, মনে মাসে নিয়ে গেলে দিয়ে দেয়। বলুক না বলুক, তাই ভাবে বোধহয় ব্যাপার হয়েছে। স্বীকার করবেন আমি জানি, এটা আমরা জানি। আচ্ছা যাই হোক, এখন সবার কাছে আমি অনুরোধ করব, চক্রবর্তীর বিরুদ্ধে মামলার পর মামলা দেওয়া হয়েছিল, মনে আছে কিনা জানি না, উনাকে রাজনীতি করতে দেওয়া হয় নাই। তার ভাইকে হয়তো বা এমন ষড়যন্ত্র করতে পারে, তার ভাইয়ের বিরুদ্ধে মামলা হতে পারে, ফেসবুকে অনেক লেখালেখি হতে পারে। যেমন একজন লোক বলেছেন, আমি ওনাকে কোনো ছোট করছি না, উনি জিজ্ঞাসা করেছেন যে কিভাবে তাই ভাইকে দায়িত্ব পেয়েছেন, আসলে কি সত্য কিনা। আপনি দয়া করে ফেসবুক এবং পত্রিকাগুলো আপনি একটু করবেন। আমি আসার সময় কিছু আনতে পারিনি, একটা ফুলের তোড়া এনেছি তাই ভাইকে দেওয়ার জন্য। তাইর ভাইয়ের মাঝে যদি কোনো ভুল ত্রুটি পান, আমাদের মাঝে যদি কোনো ভুল ত্রুটি পান, নেতৃবৃন্দদের মাঝে যদি কোনো ভুল ত্রুটি পান, সরাসরি আপনারা বলবেন, কোনো দ্বিধামত করবেন না। তাইর ভাই তৃণমূল পর্যায় থেকে এসছে, ওই বাড়ি আর্কেট থেকে আসে নাই, কথা বুঝছেন, ওই প্রমাণিস থেকে আসে নাই, অতএব ওনাকে বলা যাবে না এমন কোনো কথা নেই। ওই সবাই এখন আমি তাইর ভাইকে বিশেষ করে অনুরোধ করবো, সেটা হলো আপনি ইমিডিয়েটলি থানা কমিটিগুলো আপনি গঠন করেন। থানা কমিটিগুলো এমন মানুষকে দায়িত্ব দিবেন, আপনার একজন বলছে না সবগুলো যে আপনার পকেট থেকে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ডাইরে ভাই এমন কিছু লোক রাখবেন যারা তৃণমূল পর্যায়ে থেকে আসছে, যারা নিজের পকেট থেকে 2 পয়সা খরচ করতে পারবে, সবগুলো আপনার থেকে করতে পারবেন এমন কোনো কথা নেই। আপনার যখন সম্মেলন হবে, যখন সেক্রেটারি হবে, তখন তো আপনি আপনাদের সভাপতি হিসেবে বক্তব্য আগে চলে যাবেন, সমস্ত দায়িত্ব তো আপনার সেক্রেটারির উপর হয়ে যাবে। আপনি যদি গরজামাতার মতো যদি আপনি সেক্রেটারি দেন, তাহলে পানিতেই গরজামাতে হয়ে যাবে, তাই কিনা? তাই আপনি দয়া করে
তৃণমূল পর্যায় থেকে লোক নিয়ে থানা কমিটিগুলো করেন, এবং থানা কমিটি নিয়ে আপনি বসে থাকলে হবে না। থানা সম্মেলন করার আগে আমরা প্রতিটা ওয়ার্ড সম্মেলন দেখব, প্রকাশ্য দেখবো ওয়ার্ড সম্মেলন গুলা। ওয়ার্ড সম্মেলন যারা করবে তারা ইউনিট সম্মেলন করবে। একটা ইউনিট থেকে যদি 2 জন করে লোক আসে, আপনার একটা ওয়ার্ড সম্মেলনে মিনিমাম 100 জন লোক হবে। আপনার থানায় যদি 5টা ওয়ার্ড থাকে তাহলে মিনিমাম 500 জন লোক হবে একটা থানাতে। এইভাবে সংগঠনকে সংগঠিত ভাবে করতে হবে, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ আবু তাহেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামসুল আলম বিক্রমকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি চট্টগ্রাম মহানগরী জাতীয় পার্টির অন্যতম সহসভাপতি ফজলে আলী মুন্নাল ভাই বক্তব্য রাখবেন, গঠনমূলক এবং পরামর্শমূলক। মেহরবানি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তো সবাই বক্তব্য দিচ্ছে, এখন খাওয়ার টাইম, সেই জন্য নাসির ভাইয়ের বক্তব্য আমরা আসলে এই পিছের থেকে আর যাইতে চাই না, যেটা নাসির ভাই বলছে। আমরা ব্যাপারে বক্তব্য দিচ্ছে, এই ব্যাপারে নাই আছে। আমরা আপনারা সহ আমরা মিল করে আমরা চাইতেছি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি সহ ওয়ার্ডই ডাকবো। প্রথম ওয়ার্ডই ডাইকা এটা আপনারা মতামত দিবেন। ওয়ার্ড লেখা ওয়ার্ডের পরে আমরা ইয়া ডাকবো, থানা ডাকবো। থানায় লেখা সবাই একসাথে সম্মেলন করবো। এখন আর যে কিছু কিছু বলতে হয়, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন, যারা অবশ্যই সংগঠন করেন, দীর্ঘদিন অভিজ্ঞতা আছে। উনি মহানগরের অলরেডি সভাপতি আছে, তাহলে সভাপতি না থাকলে উনি ভারপ্রাপ্ত সভাপতি। এরা হয়তো ওইভাবেই উনি যদি সভাপতি এখান থেকে চলে যেত তাহলে ওরা নিয়ে যেত সভাপতি ভারপ্রাপ্ত। এখন চেয়ারম্যান সাহেব দিয়েছে, আমাদের তো কোনো মান অভিমান নেই। আমি ব্যক্তিগত মানে যে এখানে সভাপতির দায়িত্ব ওনাকে চেয়ারম্যান সাহেব দিয়েছে, পার্টি চালায় চেয়ারম্যান, এবং আমরা এরশাদ সাহেবের সৈনিক, আমরা এরশাদ সাহেবকে ভালোবাসি। সামনে দিয়েও এরশাদ সাহেব দিয়ে জিএম কাদের, আমরা জিএম কাদের সাথে আছি, এবং জিএম কাদের যে নির্দেশনা দেয় এই আমরা আমাদের নেতা হিসেবে আমরা সেটাই যাব। এই কথা হয়েছে উপরের কথা, কিন্তু এই কর্মী যারা আছেন তাদের মনে ক্ষোভ আছে।